ফুটবলে মেয়েদের হাত ধরে একের পর এক সফলতা পেয়েছে বাংলাদেশ। সাফ অঞ্চলের রাজত্বর পর এবার এশিয়ার মঞ্চেও সাফল্য পেতে শুরু করেছে ঋতু আফ্রিদারা। প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর এবার বাংলাদেশ স্বপ্ন দেখছে একদিন বিশ্বকাপ খেলার। মেয়েদের সেই স্বপ্ন পূরণে মেয়েদের গাইড করছেন হেড কোচ পিটার বাটলার। এছাড়া মেয়েদের জন্য সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করতে চেষ্টা করছেন এই ইংলিশ কোচ। সাম্প্রতিক সময়ে প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। প্রথমে তিনি ধন্যবাদ জানিয়েছেন ফুটবলার এবং সমর্থকদের। দলের খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একটি কঠিন সময়ে পেরিয়ে এসেছি, যাত্রাটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ এবং কিছু তরুণ সম্ভাব্যময়ী খেলোয়াড়দের জন্য আমি এখানে থেকে গেছি। আমার প্রস্তুতির জন্য সহজ সুন্দর একটি পরিকল্পনা তৈরি করেছিলাম, যেটা মেয়েরা দারুণভাবে বাস্তবায়ন করেছে। রক্ষণভাগে আমরা অনেক উন্নতি করেছি, আর এখন সবার মধ্যে পরিশ্রমের মানসিকতা তৈরি হয়েছে। আগে তারা কপি পেস্ট করতো, যা মনে আসতো তাই করতো। এশিয়ান কাপ বাছাই পর্বে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে ডমিনেটিং ফুটবল খেলেছে বাংলাদেশ। মেয়েদের এই ফলাফলের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম আর ধৈর্যের গল্প। কোনো কিছুই রাতারাতি বদলানো যায় না। ফুটবলে উন্নতির জন্য শর্টকাট কোনো পথ নেই। এটা পুরোপুরি কঠোর পরিশ্রম, ত্যাগ, কষ্ট আর ধৈর্যের ফল। আমরাও সেভাবে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আগামী বছর এশিয়ান কাপে খেলবে, যেখানে বাংলাদেশকে লড়তে হবে জাপান, চীন, সাউথ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে। অর্থাৎ কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে মারিয়া মান্দা, মনিকা চাকমাদের জন্য। সেই লড়াইয়ের আগে 8 মাস সময় পাচ্ছে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রস্তুত করার জন্য। আমি এই প্রতিভাবান দলটির সঙ্গে কঠোর পরিশ্রম করেছি, যেন তারা আগের সরাসরি খেলার ধরন থেকে বেরিয়ে এসে বুদ্ধিমত্তার সঙ্গে সৃজনশীলভাবে এবং কঠোর পরিশ্রম করে খেলতে শিখে। এই পরিবর্তনের ফলাফল আমরা পেয়েছি এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি আমি অত্যন্ত গর্বিত। এটা ব্যক্তিগত নয়, সম্মিলিত সাফল্য। এই ধরন আর ছন্দটা ধরে রাখতে হবে। জানি আমাদের সামনের পথ আরো কঠিন। আমার বিশ্বাস এভাবে পরিশ্রম করলে সেখানেও ইতিবাচক কিছু করা সম্ভব। পরিশ্রম কখনো বৃথা যায় না। আমাদের একটা যথার্থ পরিকল্পনা করতে হবে, সেই অনুযায়ী অনুশীলন এবং বড় দলগুলোর সঙ্গে নিয়মিত ম্যাচ খেলতে হবে। হেড কোচ পিটার বাটলার দলের শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে বেশ কঠোর। প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে ট্রেনিংয়ে যেতে হয় মেয়েদের। সময় মতো করতে হয় জিম, খাওয়া দাওয়া এবং ঘুম। তবে বাটলারের এমন কঠোর রুটিন পছন্দ না হয় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ফুটবলাররা। তবে বাটলার শৃঙ্খলাহীন ফুটবলারদের বাদ দিয়েছেন দল থেকে। তার কাছে শৃঙ্খলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু ফুটবল নয়, শৃঙ্খলা সব ক্ষেত্রেই দরকার। এটা সবকিছুর মূল ভিত্তি। শৃঙ্খলা না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। আমি দায়িত্ব নেওয়ার আগে অনেকেই নিজের মতো করে চলতো। এখন আমাদের দলে শৃঙ্খলা এসেছে, আমরা এগিয়ে যাচ্ছি। নারী ফুটবলারদের পুষ্টিকর খাবারের নিশ্চয়তা চান পিটার বাটলার। তার মতে মেয়েদের খাদ্য তালিকা আরও উন্নত করা প্রয়োজন। দেখুন, খাবার শক্তির উৎস। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন দেখতাম মেয়েরা পিৎজা আর অনেক কিছু অর্ডার দিয়ে খেত। এটাতে কি আর পরিপূর্ণ পুষ্টি মেলে? একজন ফুটবলারের জন্য ভালো পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি সঠিক খাবার ও ডায়েট অত্যন্ত জরুরি। আমি বুঝতে পারছি না কেন খেলোয়াড়দের খাবার ও পুষ্টির ব্যাপারে এত অবহেলা করা হচ্ছে। এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর থেকেই মেয়েদেরকে বিশ্বকাপের মঞ্চে দেখার স্বপ্ন বুনছে সমর্থকরা। তবে পিটার বাটলার বাস্তবতা মাথায় রেখে কাজ করতে চান। আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। যদিও আমরা এখনই অনেক বড় কিছুর আশা করে ফেলছি। আমরা তো মাত্র কোয়ালিফাই করলাম। এখন বাস্তবমুখী পরিকল্পনা করতে হবে এবং আমাদের প্রত্যাশাগুলো সঠিকভাবে সাজাতে হবে। এখানে বেশি আশা করে কম পাওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি বাস্তবসম্মত হওয়া উচিত। সেই সঙ্গে এমন সব প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে যারা আমাদের পরীক্ষা নেবে। মনে রাখবেন, একটা দল বোর্ডরুম বা অফিসে উন্নতি করে না, খেলোয়াড় আর দল শুধু এক জায়গায় উন্নতি করে, সেটা হলো ট্রেনিং গ্রাউন্ড। আমি মিথ্যে স্বপ্ন দেখাতে চাই না, আমি একজন বাস্তববাদী মানুষ। মেয়েদের জন্য ভালো মানের লিগ আয়োজন জরুরি বলে মনে করেন তিনি। তার মতে ভুটানে খেলে উন্নতি সম্ভব নয়। বাফুফেকে নিজ উদ্যোগে আয়োজন করতে হবে সেই লিগের কাঠামো কেমন হবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। আমি মনে করি দেশে একটি সঠিকভাবে গড়ে ওঠা 6টি দল নিয়ে লিগ আয়োজন করতে হবে, এর বেশি নয়। জাতীয় দলের খেলোয়াড়দের সুন্দর ও সমানভাবে এই দলগুলোর মধ্যে খেলার সুযোগ করে দিতে হবে। শেষ লিগটা ছিল একেবারে নিষ্ফলা। 17-0 স্কোরে জিতা কোনো অর্জন নয়। আমাদের একটি ছোট লিগ দরকার, যেখানে প্রতিটি দল 10টি করে ম্যাচ খেলবে, যা 6 মাসের মধ্যে 3টি ব্লকে ভাগ করে খেলানো হবে। পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের রসায়নটা বেশ জমে উঠেছে। আশা করছি আগামীতে ভালো কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।